এলেন, দেখলেন, জয় করলেন। এই কথাটা অনেক পুরনো। বারাণসী আর নরেন্দ্র মোদীর সম্পর্কটা ঠিক কীরকম সে কথা বোঝাতে গিয়ে এই একঘেয়ে হয়ে যাওয়া কথাটা আর বলবো না, কারণ এই কথাটা একবারের জন্য তো নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এবং বারাণসীর সঙ্গে যে সম্পর্ক তার সেক্ষেত্রে খাটে না। কারণ বারাণসীতে নরেন্দ্র মোদী শুধু একবার আসেন, সব ঘুরে দেখেন আর তারপরে জয় করে চলে যান, এমনটা তো একেবারেই নয়। সেই 2014 সালে প্রথমবার বারাণসী থেকে ভোট যুদ্ধে নেমেছিলেন মোদী। লোকসভা নির্বাচনে সেটাই ছিল তার প্রথম লড়াই। আর সেই লড়াইয়ে মোদীকে যেভাবে ভালোবাসা উজাড় করে দিয়েছিল বারাণসী, তার প্রতিদান তিনি ছত্রে ছত্রে দিয়েছেন। ইতিহাসের চেয়েও প্রাচীন এই শহরটা যেভাবে খোল নলচে বদলে দিয়েছিলেন সেই সময়, যে সময় বেহাল দশা হয়ে গিয়েছিল বারাণসীর, প্রথম 5 বছরে সেই অবস্থাকে ঘুচিয়ে দিয়েছিলেন নতুন চেহারা এই বারাণসীকে। ফলে 2019 সালে আরও বড় ব্যবধানে মোদীর প্রতিদ্বন্দ্বীকে প্রত্যাখ্যান করেছিল বারাণসী। তারপর তৃতীয়বার যখন মোদী বারাণসী থেকে লড়তে নেমেছেন, তখন আরও বড় কাজ করে দিয়েছেন তিনি। কাশীকে বিশাল বিশ্বনাথ করিডোর উপহার দিয়েছেন। ফলে এবার কি হতে চলেছে বা কি হতে পারে ফলাফল, তা আঁচ করা সত্যিই কি খুব কঠিন মানুষের জন্য? বোধহয় নয়। নরেন্দ্র মোদী বারাণসীতে প্রথমে রোড শো করেছেন, তারপর বারাণসীতে আজকে মানে রোড শো এর পরের দিন আজকে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। দুদিন ধরে নরেন্দ্র মোদীকে ঘিরে বারাণসীতে ঠিক কি চলল, কীরকম গণ উন্মাদনা দেখা গেল, ধাপে ধাপে দেখে নেব। প্রথমে বর্ণাঢ্য সেই রোড শো এর ছবিটা দেখাতে বলবো। 5 কিলোমিটার রাস্তা জুড়ে 5 কিলোমিটার রাস্তা জুড়ে বর্ণাঢ্য রোড শো নরেন্দ্র মোদী। বারাণসী শহর একসময় এমন চেহারায় ছিল যেখানে 5 কিলোমিটার রাস্তা এক নাগাড়ে হেঁটে যাওয়া যাবে বা গাড়িতে চড়ে যাওয়া যাবে এমন অবস্থায় পাওয়া যেত না। নরেন্দ্র মোদী সেখানকার সাংসদ হওয়ার পরেই বারাণসীর চেহারা বদল, বারাণসীর রাস্তাঘাট চওড়া হয়েছে, বারাণসীর গলি মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। আর সেই নতুন চেহারার বারাণসীতে নরেন্দ্র মোদীর সেই রোড শো, আমি ফুল ফ্রেম দেখাতে বলছি সেই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবি, সেই রোড শো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে এই রোড শো করেছেন এবং এই রোড শোকে মেগা রোড শো না বলে অন্য কিছু বলার আসলে উপায়ই নেই। যেভাবে রাস্তার দুধার থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নরেন্দ্র মোদীর এই রোড শোয়ের দুধারে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাতে চেয়েছেন, নিজেদের অগাধ ভালোবাসার ঝুলি উজাড় করে দিতে চেয়েছেন। যে সারা রাস্তার দুধার থেকে তিনি পেয়েছেন, যেভাবে তার রোড শোয়ের দুধারের রাস্তাকে সাজিয়ে তোলা হয়েছিল, মানুষ যেভাবে আবেগে উচ্ছল হয়ে এই রোড শোয়ে অংশ নিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আপ্লুত। সারা দেশ জুড়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, সারা দেশ জুড়ে তিনি রোড শো করছেন, সারা দেশের বিভিন্ন রাজ্যে তিনি জনসভা করছেন। সব জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম মানুষের সাড়া পাচ্ছেন। কিন্তু বারাণসীতে যেটা পেলেন, নিজের নির্বাচনী ক্ষেত্রে যে ছবিটা দেখলেন, মানুষের যে উন্মাদনা তিনি দেখলেন, তাতে তিনি আপ্লুত হয়ে গিয়েছেন। কোনো এলাকায় এই উন্মাদনা যেটা তিনি বারাণসীতে পাচ্ছেন নিজের নির্বাচনী ক্ষেত্রে, সেটা বোধহয় এত ভালোবাসা অন্য কেউ বোধহয় তাকে দেয়নি। সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও আপ্লুত এই রোড শো দেখে। আরও একটা ছবি দেখে নেব। আজ সকালে মনোনয়ন দেওয়ার আগে বেশ কিছু পূজার্চনায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই তিনি দশাশ্বমেধ ঘাটে গিয়ে গঙ্গা পুজোয় অংশ নেন। প্রধানমন্ত্রী বারবারই বলেন মা গঙ্গার ডাকে তিনি বারাণসীতে এসেছেন। বারবারই তিনি বলেন গঙ্গা তীরের এই শহরে তার ফিরে আসা, ইতিহাসের চেয়েও প্রাচীন এই শহরটায় ভারতের প্রধানমন্ত্রীর এই বারবার ফিরে আসা মা গঙ্গার ডাকে, সেটা তিনি বলেন। ফলে আজ সকালে সেই মায়ের পুজো করেই তিনি শুরু করেছেন এবং সে গঙ্গা পুজোর সেই ছবি, আমি এটাকেও পিসিআরকে বলবো ফুল ফ্রেম দেখাতে। দশাশ্বমেধ ঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে পুজোয় অংশ নিলেন এবং নিয়ম মেনে সেখানে পুরোহিত ছিলেন, তারা প্রধানমন্ত্রীকে সেই পুজোয় সহায়তা করলেন। মায়ের ডাকে সন্তান এসেছেন এবং মায়ের চরণে পুজো দিয়ে, মায়ের চরণ স্পর্শ করে, গঙ্গা জল স্পর্শ করে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অন্য কর্মকাণ্ড শুরু করলেন। এই সেই ছবি,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ছবি গোটা দেশ দেখেছে আজ। সকালবেলা উঠে প্রথমেই যেভাবে তিনি গিয়ে গঙ্গা পুজো শুরু করেছেন এবং তারপরে অন্যান্য পুজোয় অংশ নিয়েছেন, অন্যান্য কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। গঙ্গা পুজোর পরেই পরবর্তী কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশীতে এই প্রবাদ প্রচলিত রয়েছে, কাশীতে বা বারাণসীতে এই প্রবাদ প্রচলিত রয়েছে যে কাশীর কোতোয়াল হলেন কাল ভৈরব। এই কাল ভৈরবের অনুমতি না নিয়ে কোনো শুভ কাজ শুরু করতে নেই কাশীতে। সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য যখন বারাণসী থেকে মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন তার আগে কাল ভৈরবের মন্দিরে গিয়ে তিনি পুজো করলেন, কাল ভৈরবের অনুমতি নিলেন, তারপরেই সেই শুভ কাজটা করতে গেলেন, অর্থাৎ মনোনয়ন জমা দিতে গেলেন। দেখে নিন সেই ছবি। এটাই প্রবাদ কাশীতে যে কাল ভৈরবের মন্দিরে আগে পুজো দিয়ে, যদি আপনি বাবা বিশ্বনাথের মন্দিরেও পুজো দিতে চান তাহলেও আগে কাল ভৈরবের মন্দিরে গিয়ে পূজা পাঠ করে তার অনুমতি নিয়ে তবেই বাবা বিশ্বনাথের মন্দিরে যেতে হয়, কারণ বাবা বিশ্বনাথের ভৈরব হিসেবেই তিনি সেখানে রয়েছেন, কাল ভৈরব। এবং কাল ভৈরবের অনুমতি নিয়ে তিনি সেই কাঙ্ক্ষিত কাজটি করলেন যেটা বহু প্রতীক্ষিত, যার অপেক্ষায় ছিল গোটা বারাণসীর জনতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন। আজ তিনি সেই মনোনয়নপত্র দাখিল করেছেন, সেই ছবিও এবার আমরা ফুল ফ্রেম দেখে নেব একটু। সেই ছবি দেখে নিচ্ছি ফুল ফ্রেম, যখন প্রধানমন্ত্রী নিজে গিয়ে মনোনয়নপত্র তুলে দিচ্ছেন আধিকারিকের হাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে। 2014 সালে প্রথমবার, 2019 সালে দ্বিতীয়বার আরও বড় ব্যবধানে, এবং এবার 2024 সালে তৃতীয়বারের জন্য বিজেপি প্রার্থী হিসেবে বারাণসীতে তিনি মনোনয়ন দাখিল করলেন। সেই ছবি আমরা দেখে নিলাম।